কাউকে তিনি দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে তিনি নিয়ে পরীক্ষা করেন। অনেকের ছোটবেলায় বাচ্চা মারা গেছে না, বলেন না? অনেকের ছোটবেলায় বাচ্চা মারা গেছে না, এটাও আমাদের ভালোর জন্য। এবার আমার মা বলছে, বাচ্চার মা বলছে, ও ভাই এটা তুই কি বললি, তোর ভাগনা যেটা মারা গেল এটা আবার ভালো হয় কেমনে? এবার ইসলাম বলছে, ও মেয়ে, জীবন তো এই দুনিয়াটাই শেষ নয়, আরো জীবন তো সামনে আছে। এটার তো শেষ দেখবি তুই, ওটার কোনো শেষ নাই। এটার সময় নির্ধারিত, ওই সময়ের কোনো সময় নির্ধারণ করা নাই। আল্লাহ দেখছেন তুমি জান্নাতে যেতে পারবে না, কিন্তু রব চাচ্ছে তোমাকে জান্নাত দিতে, তোমাকে ভালোবাসে তোমার রব। আইনের বিচারে তুমি জাহান্নামী, তাই তোমার বাচ্চাকে গুনাহ করার আগে দুনিয়া থেকে নিয়ে আসছে যেন সেই বাচ্চা হাসরের ময়দানে তোমার জন্য রবের কাছে সুপারিশ করে। সুবহানাল্লাহ! হায় 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 হায়! এমন কোন বান্দা নাই রব যাকে ভালোবাসে না। আফসোস আমাদের জন্য। আমাদের জীবন একদম সহজ, সে রাস্তা ইসলামে আছে। আমরা আমাদের জীবন নিজেরাই কঠিন বানাইছি। আমরা প্রায় সময় একটা কথা বলি যে রব এটা করলা কেন? রব বলে যে আমি কিছু করিই নাই, তোরটা তুই ডাকছস। কথা বলেন না কেন? আমি কি বলেছি? আমাদের জীবন যতই অসুন্দর অশান্তি সব আমাদের দোষে। একজন অসুখ সে জ্বলাই ফেলছে, বলতেছে আল্লাহকে, আল্লাহ তুমি এমন কেন করলা? আল্লাহ পাক বলে যে আমি তো তোকে এটা খাইতে বলি নাই। আজকে দেখেন ঘরে ঘরে অশান্তি আছে না নাই? সন্তানরা মা বাবার সাথে সন্তানের যে সম্পর্ক ভালোবাসা, এরকম আর কোনো সম্পর্ক থাকার কোনো কথা আছে না। আজকে দেখেন সেই ঘরের মধ্যে মার সাথে সন্তানের মিল নেই। এটাও আমাদের দোষের কারণে। সব দোষ শয়তান সন্তানের নয়, সব দোষ সন্তানের নয়, কিছু কিছু দোষ মা বাবারও আছে। এবার আপনি বলবেন আমার মা বাবা, আমি আমার কি দোষ? আমি বলবো আমি আপনাকে অপমান কিংবা অসম্মান করার জন্য দোষ বলছি না, মাফ করবেন আমাকে। আপনি ছোটবেলা থেকে আপনার সন্তানকে নবীর আদর্শের কথা কি শিখিয়েছেন? বলে যে না, আমি তো ডাক্তার বানাবো বলে চিন্তা করেছি, পাইলট বানাবো চিন্তা করেছি, ওইভাবে পড়াইছি। তো যেগুলা পড়াইছেন সেগুলার জিনিস তো আসতেছে, কিন্তু যেগুলা পড়ালে মা বাবাকে সবসময় চোখের উপর তুলে রাখতো সেটা তো আপনি শিখাইতে পারেন নাই। আপনি ছোটবেলায় বেস্টটা তুলে দেন না। বেশি আপনার সন্তানকে ওই মাদ্রাসার লাইনেই পড়াতে হবে এমন তো কোনো কথা নাই। আপনার সন্তানকে যে একদম আলেম বানাতে হবে এরকম তো কোনো কথা নাই। অন্তত এতটুকু করেন না যেন সন্তান আপনাকে সর্বাবস্থায় শ্রদ্ধার সাথে রাখে। আপনার কোনো কথায় কষ্ট লাগলেও পিছনে এগিয়ে কান্না করলে অন্তত যেন আপনার চোখে চোখ রেখে বেয়াদবি যেন না করে। তাহলে আজকে এই পরিবারগুলো এত অশান্তির হতো না। তাহলে আমাদের কিছু ভুল আছে না নাই? ছোটদেরও ভুল আছে, বড়দেরও। জোরে বলেন না, ছোটদেরও ভুল আছে, বড়দেরও। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, আপনারা যখন ইয়ং ছিলেন, যুবক ছিলেন, তখন কিছু কিছু দাদা বাবা এমন ছিল শুধু আইয়ের হইল হইতু দাই আইয়ের এন্ড পুরো এলাকা হাইলে, তখন কিন্তু বেয়াদবি ছিল না। একজনের ডাকে সব চুপচাপ, আর এখন ডাক দিলে উল্টা আরো বড় ডাক দেয়, তুমি কে বলা? এগুলো আমাদের দোষে হয়েছে। তা এখন আপনি বলবেন ভাইয়া আপনি যে বলছেন ঠিক আছে মানলাম, আপনি আমাকে বলবেন ভাইয়া আপনি যে বলছেন কথা সব ঠিক আছে, কিন্তু সারা বাংলাদেশ তো আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, আমি পাল্টাবো তো পাল্টাবো কিভাবে? বলে তো আল্লাহ আপনার কারণ চেঞ্জ আসবে না। আমি শ্রদ্ধার সাথে বলবো বাংলাদেশ হয়তো পাল্টাতে পারবো না, পুরো চট্টগ্রাম, বরিশাল, সিলেট, নোয়াখালী, রাজশাহী হয়তো আমি পাল্টাতে পারবো না। আমি চাইলে হয়তো পুরো এলাকা ওয়ার্ডটা পাল্টাতে পারবো না, কিন্তু আমি চাইলে অন্তত নিজের ঘরটাকে তো পাল্টাতে পারবো।
আপনার আমার ক্ষমতা হয়তো বাইরের ঘরের উপর নাই, নিজের ঘরের উপর তো আছে। তা আমি মা বাবাকে শ্রদ্ধার সাথে বলি, অন্তত আপনার সন্তানকে ন্যূনতম এতটুক জ্ঞান, এতটুক বার্তা, এতটুক নলেজ দিয়ে দেন। নবী রাসূলের জীবনী সম্পর্কে শুনান, সাহাবায়ে কেরামের আদর্শ সম্পর্কে শুনান, আহলে বায়েতের আদর্শ সম্পর্কে শুনান, আল্লাহর ওলিদের আল্লাহর প্রতি ভক্তি, শ্রদ্ধা, তাওয়াক্কুল কেমন ছিল এগুলো একটু শুনান। এই সন্তান কখনো আপনার সাথে বেয়াদবি করবে না। আপনি বুড়া হয়ে গেলে ওই বউ নিয়ে কখনো একা খাবে না। যতদিন আপনি বেঁচে থাকবেন আপনাকে চোখের উপর করে রাখবে। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন করব। ওদের দোষ আছে, বড়দেরও বউয়েরও দোষ আছে, স্বামীরও দোষ আছে, ছোট ভাইয়ের যেমন দোষ আছে বড় ভাইয়েরও দোষ আছে। আমরা সবাই দোষী, আমরা সবাই আসামি। কিন্তু মজার বিষয় কি জানেন? নিজের দোষ চোখে পড়ে না, মানুষের দোষ যত চোখে পড়ে। নিজের ফ্যান পাইটা গেছে এটা তো খবর নাই, কিন্তু মানুষের গঞ্জিতে একটা ছিদ্র হয়ে গেলেই পাইছে। তো যার কারণে আমরা আগাতে পারি না। তো আগাবো কিভাবে? তো আগাই দেন ওয়ালা আল্লাহ। রহমানের রহমত না থাকলে আগানো যায় না। তো রহমানের রহমত পাবেন কিভাবে? রব্বে করিম বলে, তুমি আমাকে দিকে তাকিয়ে, তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দার রাস্তা সহজ করো, আমি রব তোমার রাস্তা সহজ করে দিব। সুবহানাল্লাহ। তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে maaf করে দাও, আমি আল্লাহ তোমাকে maaf করে দিব। তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে দান করো, আমিও তোমাকে দান করা শুরু করে দিব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই? আছে। এবার একটু আয়াতটা খেয়াল করেন। সমস্ত কিছুর মূলে কোরআন, সমস্ত কিছুর জ্ঞান কোরআনে। এই কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। দিয়েছেন কাদেরকে? আমাদেরকে। তা আমাদেরকে কেন দিয়েছেন? যেন আমাদের জীবনটা অসুন্দর হয় না সুন্দর হয়? সুন্দর হয়। এবার আল্লাহ সেই কোরআনের প্রথম দিক দিয়ে কি শুরু করেছেন? আমাদেরকে শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতগুলো বিষয় থাকতে আল্লাহ প্রথমেই এনেছেন শুকরিয়ার কথা। একটু মনোযোগ দিবেন। আল্লাহ প্রথমেই শুরু করছেন শুকরিয়ার কথা বলে। ইয়া রব, এতগুলো বিষয় আছে, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সুদ, হালাল, হারাম, অনেকগুলো বিষয় আছে। তুমি শুকরিয়ার কথা কেন আনলা? সর্বপ্রথম আলহামদুলিল্লাহ। রব বলে, তোমাদের জীবনের ইন্টারনাল, এক্সটার্নাল, তোমাদের জীবনের প্রকাশ্য, গোপন, দেখা, অদেখা, সমস্ত জামিলার সমাধান এই একটা শব্দের ভিতরে আছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, একটা শব্দের ভিতরে? আল্লাহ পাক বলেছে, হ্যাঁ, তোমরা কোরআনকে শুধু পড়িও না, ভাবারও চেষ্টা করিও। কারণ সেই কোরআন কোনো ব্যক্তির লেখা নয়, তোমার রবের কালাম, যিনি আসমান জমিনের খালিক, যিনি আরশ কুরসির খালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের খালিক। ওই রবের কালাম। যেমন তেমন মনে করিও না বান্দা, এই কোরআনের প্রতিটা আয়াতে আয়াতে রহস্য আছে। এই কোরআনের প্রতিটা হরফে হরফে রহস্য আছে। কেন বাকারা আগে দিলাম, কেন নাস পরে দিলাম, সেটার মধ্যেও রহস্য আছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বলবেন, আমি কিন্তু ছেড়ে দিব। আমি কাউকে কষ্ট দিয়ে আগাতে চাই না। আমার কথা হচ্ছে 5 মিনিট হোক, মন থেকে হোক, মন থেকে বলা হোক, মন থেকে শোনা হোক। কারণ মনের অস্তিত্বে, মনের প্রেজেন্টে যা হওয়া যায়, যা করা যায়, সেটা মনবিহীন করা যায়। আপনি দেখবেন মন ছাড়া যদি রান্না করেন, মানে রান্না করতে ইচ্ছা করছে না, তারপরে জোর করে যদি রান্না করেন, যতই কিছু দেন, এই রান্না কখনো, আমি বলি না, আপনারাই বলছেন, স্বাদ হবে না, মজা হবে না। তো সর্বদিকে মনের একটা দরকার আছে। এবার একটু মনোযোগ দিবেন। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, আমি রবের প্রশংসা তুমি করো। কোরআন শুরু করো আমি রবের প্রশংসা করে, জ্ঞান শুরু করো আমি রবের প্রশংসা দিয়ে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই জিনিসটা তুমি ইকরা পড়া শুরু করো আমি রবের প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। সওয়াবের ভান্ডার তুমি নিতে থাকো আমি রবের প্রশংসা দিয়ে। সর্বাবস্থায় তুমি শুধু আমার শুকরিয়া আদায় করো। তোমার সমস্ত কিছুর সমাধান এখানে আছে।
সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আলেমদের জবানে একটা আয়াত আপনারা প্রায় সময় শুনেন, আমি একটু মনে করে দিচ্ছি, বাকিটা আপনারা বলবেন। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, লা ইন শাকারতুম। অর্থ সবার জানা আছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়াই দিব। তুমি যদি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়াই দিব। তার মানে তোমার জীবনে দুঃখ দরকার, দুঃখকে নিবারণ করার জন্য শান্তির দরকার। বান্দারে অল্প শান্তি পেয়ে তুমি শুকরিয়া করো, আমি শান্তির পরিমাণ বাড়াই দিব। বলেন না সুবহানাল্লাহ। তোমার জীবনে অর্থনৈতিক সাহায্যের দরকার, তুমি অল্প 2 টাকা পেয়ে শুকরিয়া আদায় করা শুরু করে দাও মন থেকে। সেই 2 টাকাকে 2000 টাকা আমি রব বানাই দিব, আমি রব বানাই দিব, আমি রব বানাই দিব। বান্দারে তোমার অসুস্থতার সাথে নিবারণের জন্য সুস্থতা দরকার, অল্প সুস্থতা ফিল করে আমি রবের শুকরিয়া আদায় করো, ওই সুস্থতাকে বিশাল সুস্থতা আমি রব বানাই দিব। বান্দারে বুঝো না বুঝো, ইচ্ছায় অনিচ্ছায় সর্বপ্রকারে শুধু একটা কাজ করো, তাওয়াক্কুলটা আমার উপর রেখে সর্বাবস্থায় মন থেকে খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে থাকো। পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, পক্ষ হলে আলহামদুলিল্লাহ, বিপক্ষ হলে আলহামদুলিল্লাহ। তুমি বান্দার একটা কাজ, আমার খুশিতে খুশি থাকা শিখে যাও, আমার খুশিতে খুশি থাকা শিখে যাও। তুমি আমার খুশিতে খুশি থাকা শিখে যাও, আমার অল্পতে তুমি খুশি হও, আমি আল্লাহ হাশরের ময়দানে তোমার অল্প আমলও খুশি হয়ে যাব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার শুনেন, প্রত্যেকটা মানুষের রোগ ভিন্ন ভিন্ন, কিন্তু একটা রোগ সবার আছে। এই রোগের নাম হলো টেনশন। নমাতে পারে ছোট বাচ্চার হয়তো ডায়াবেটিস নাই, কিন্তু হদুম গুঁড়ো আজাদ ঘুম যাবে, সাইলে ঘুম যায়, কিন্তু তার হতাহন্য যেন বুঝো তিদের এনে কল্পনার মধ্যে যদি ঘোষণা করে কিরোটা গাল তার দিকুম কাজর, এটা হন্ডা আসিলাম, হন্ডায় হইলাম মাথা না বাজে। মার ফেডের ভিতর কোনো গরম ঠান্ডা ইলে কিছু নেই, জিয়ে আসি এনে একান্ত যদ্দূর দর হারের দূর এনটা হতন ঠান্ডা বাড়ি যাবি, হতন গরম বাড়ি যাবি, মাথা না বাজে। এটা হত মনে মনে হতেন হন্ডায় ফইলাম, মার ফেডে তুকো মশাও ন হরাই এন্ডা ইউনোর পরে মাথা না আর কেন জোর হো না। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। ইচ্ছা করলে মোদের নবী থাকতে পারতে না রোশে, উম্মতেরি মায়াই নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। ওই বাঁশিটা যেন না মারে, বাঁশিটা বাঁশিটা এমনি চিল্লাচ্ছে, ঠিক আছে, বাঁশিটা যেন না দেয় আর কি। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে, জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে।
जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। उच्च आवाज একবার বলেন মারহাবা। মারহাবা। কাউকে তিনি দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে তিনি নিয়ে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। অনেকের ছোটবেলায় বাচ্চা মারা গেছে না, বলেন না? অনেকের ছোটবেলায় বাচ্চা মারা গেছে না, এটাও আমাদের ভালোর জন্য। এবার আমার মা বলছে, বাচ্চার মা বলছে, ও ভাই এটা তুই কি বললি, তোর ভাগনা যেটা মারা গেল এটা আবার ভালো হয় কেমনে? এবার ইসলাম বলছে, ও মেয়ে, জীবন তো এই দুনিয়াটাই শেষ নয়, আরো জীবন তো সামনে আছে, এটার তো শেষ দেখবি তুই, ওটার কোনো শেষ নাই। এটার সময় নির্ধারিত, ওই সময়ের কোনো সময় নির্ধারণ করা নাই। আল্লাহ দেখছেন তুমি জান্নাতে যেতে পারবে না, কিন্তু রব চাচ্ছে তোমাকে জান্নাত দিতে, তোমাকে ভালোবাসে তোমার রব। আইনের বিচারে তুমি জাহান্নামী, তাই তোমার বাচ্চাকে গুনাহ করার আগেই দুনিয়া থেকে নিয়ে আসছে, যেন সেই বাচ্চা হাসরের ময়দানে তোমার জন্য রবের কাছে সুপারিশ করে। সুবহানাল্লাহ। হায় 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 হায়। এমন কোন বান্দা নাই রব যাকে ভালোবাসে না। আফসোস আমাদের জন্য। আমাদের জীবন একদম সহজ, সে রাস্তা ইসলামে আছে। আমরা আমাদের জীবন নিজেরাই কঠিন বানাইছি। আমরা প্রায় সময় একটা কথা বলি যে রব এটা করলা কেন? রব বলে যে আমি কিছু করিই নাই, তোরটা তুই ডাকছস। কথা বলেন না কেন? আমি কি বলেছি? আমাদের জীবন যতই অসুন্দর অশান্তি সব আমাদের দোষে। একজন অসুখ সে জ্বলাই ফেলছে, বলতেছে আল্লাহকে, আল্লাহ তুমি এমন কেন করলা? আল্লাহ পাক বলে যে আমি তো তোকে এটা খাইতে বলি নাই। আজকে দেখেন ঘরে ঘরে অশান্তি আছে না নাই? সন্তানরা মা বাবার সাথে সন্তানের যে সম্পর্ক ভালোবাসা, এরকম আর কোন সম্পর্ক থাকার কোনো কথা আছে না। আজকে দেখেন সেই ঘরের মধ্যে মার সাথে সন্তানের মিল নেই। এটাও আমাদের দোষের কারণে। সব দোষ শয়তান সন্তানের নয়, সব দোষ সন্তানের নয়, কিছু কিছু দোষ মা বাবারও আছে। এবার আপনি বলবেন আমার মা বাবা, আমার কি দোষ? আমি বলবো আমি আপনাকে অপমান কিংবা অসম্মান করার জন্য দোষ বলছি না, মাফ করবেন আমাকে। আপনি ছোটবেলা থেকে আপনার সন্তানকে নবীর আদর্শের কথা কি শিখিয়েছেন? বলে যে না, আমি তো ডাক্তার বানাবো বলে চিন্তা করেছি, পাইলট বানাবো চিন্তা করেছি, ওইভাবে পড়াইছি। তো যেগুলা পড়াইছেন সেগুলার জিনিস তো আসতেছে, কিন্তু যেগুলা পড়ালে মা বাবাকে সবসময় চোখের উপর তুলে রাখতো সেটা তো আপনি শিখাইতে পারেন নাই। আপনি ছোটবেলায় বেস্টটা তুলে দেন না। বেশি আপনার সন্তানকে ওই মাদ্রাসার লাইনে পড়াতে হবে এমন তো কোনো কথা নাই। আপনার সন্তানকে যে একদম আলেম বানাতে হবে এরকম তো কোনো কথা নাই। অন্তত এতটুকু করেন না যেন সন্তান আপনাকে সর্বাবস্থায় শ্রদ্ধার সাথে রাখে। আপনার কোনো কথায় কষ্ট লাগলেও পিছনে এগিয়ে কান্না করলে অন্তত যেন আপনার চোখে চোখ রেখে বেয়াদবি যেন না করে। তাহলে আজকে এই পরিবারগুলো এত অশান্তির হতো না। তাহলে আমাদের কিছু ভুল আছে না নাই? ছোটদেরও ভুল আছে, বড়দেরও। জোরে বলেন না, ছোটদেরও ভুল আছে, বড়দেরও। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, আপনারা যখন ইয়ং ছিলেন, যুবক ছিলেন, তখন কিছু কিছু দাদা বাবা এমন ছিল, শুধু আইয়ের হইল হইতু দায়ী আইয়ের এন্ড পুরো এলাকা হাইলে, তখন কিন্তু বেয়াদবি ছিল না। একজনের ডাকে সব চুপচাপ, আর এখন ডাক দিলে উল্টা আরো বড় ডাক দেয়, তুমি কে বলা? এগুলো আমাদের দোষে হয়েছে। তাই এখন আপনি বলবেন ভাইয়া
আপনি যে বলছেন ঠিক আছে মানলাম, আপনি আমাকে বলবেন ভাইয়া আপনি যে বলছেন কথা সব ঠিক আছে, কিন্তু সারা বাংলাদেশ তো আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, আমি পাল্টাবো কিভাবে, বলে তো আল্লাহ আপনার কারণ চেঞ্জ আসবে না। আমি শ্রদ্ধার সাথে বলবো বাংলাদেশ হয়তো পাল্টাতে পারবো না, পুরো চট্টগ্রাম, বরিশাল, সিলেট, নোয়াখালী, রাজশাহী হয়তো আমি পাল্টাতে পারবো না, আমি চাইলে হয়তো পুরো এলাকা ওয়ার্ডটা পাল্টাতে পারবো না, কিন্তু আমি চাইলে অন্তত নিজের ঘরটাকে তো পাল্টাতে পারবো। আপনার আমার ক্ষমতা হয়তো বাইরের ঘরের উপর নাই, নিজের ঘরের উপর তো আছে। আমি মা বাবাকে শ্রদ্ধার সাথে বলি অন্তত আপনার সন্তানকে ন্যূনতম এতটুক জ্ঞান, এতটুক বার্তা, এতটুক নলেজ দিয়ে দেন। নবী রাসূলের জীবনী সম্পর্কে শুনান, সাহাবায়ে কেরামের আদর্শ সম্পর্কে শুনান, আহলে বায়েতের আদর্শ সম্পর্কে শুনান, আল্লাহর ওলিদের আল্লাহর প্রতি ভক্তি, শ্রদ্ধা, তাওয়াক্কুল কেমন ছিল এগুলো একটু শুনান। এই সন্তান কখনো আপনার সাথে বেয়াদবি করবে না। আপনি বুড়া হয়ে গেলে ওই বউ নিয়ে কখনো একা খাবে না, যতদিন আপনি বেঁচে থাকবেন আপনাকে চোখের উপর করে রাখবে। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন করব, ওদের দোষ আছে, বড়দেরও বউয়েরও দোষ আছে, স্বামীরও দোষ আছে, ছোট ভাইয়ের যেমন দোষ আছে বড় ভাইয়েরও দোষ আছে। আমরা সবাই দোষী, আমরা সবাই আসামি। কিন্তু মজার বিষয় কি জানেন, নিজের দোষ চোখে পড়ে না, মানুষের দোষ যত চোখে পড়ে। নিজের ফ্যান্ট পাইটা গেছে এটা তো খবর নাই, কিন্তু মানুষের গঞ্জিতে একটা ছিদ্র হয়ে গেলেই পাইছে। তো যার কারণে আমরা আগাতে পারি না। তো আগাবো কিভাবে? তো আগাই দেন ওয়ালা আল্লাহ, রহমানের রহমত না থাকলে আগানো যায় না। তো রহমানের রহমত পাবেন কিভাবে? রব্বে করিম বলে তুমি আমাকে দিকে তাকিয়ে, তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দার রাস্তা সহজ করো, আমি রব তোমার রাস্তা সহজ করে দিব। সুবহানাল্লাহ। তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে maaf করে দাও, আমি আল্লাহ তোমাকে maaf করে দিব। তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে দান করো, আমিও তোমাকে দান করা শুরু করে দিব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই? আছে। এবার একটু আয়াতটা খেয়াল করেন। সমস্ত কিছুর মূলে কোরআন, সমস্ত কিছুর জ্ঞান কোরআনে। এই কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। দিয়েছেন কাদেরকে? আমাদেরকে। তা আমাদেরকে কেন দিয়েছেন? যেন আমাদের জীবনটা অসুন্দর হয় না সুন্দর হয়? সুন্দর হয়। এবার আল্লাহ সেই কোরআনের প্রথম দিক দিয়ে কি শুরু করেছেন? আমাদেরকে শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতগুলো বিষয় থাকতে আল্লাহ প্রথমে এনেছেন শুকরিয়ার কথা। একটু মনোযোগ দিবেন। আল্লাহ প্রথমেই শুরু করছেন শুকরিয়ার কথা বলে। ইয়া রব, এতগুলো বিষয় আছে, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সুদ, হালাল, হারাম, অনেকগুলো বিষয় আছে, তুমি শুকরিয়ার কথা কেন আনলা? সর্বপ্রথম আলহামদুলিল্লাহ। রব বলে তোমাদের জীবনের ইন্টারনাল, এক্সটার্নাল, তোমাদের জীবনের প্রকাশ্য, গোপন, দেখা, অদেখা, সমস্ত জামিলার সমাধান এই একটা শব্দের ভিতরে আছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, একটা শব্দের ভিতরে? আল্লাহ পাক বলেছে হ্যাঁ, তোমরা কোরআনকে শুধু পড়িও না, ভাবারও চেষ্টা করিও, কারণ সেই কোরআন কোনো ব্যক্তির লেখা নয়, তোমার রবের কালাম, যিনি আসমান জমিনের খালিক, যিনি আরশ কুরসির খালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডর খালিক, ওই রবের কালাম। যেমন তেমন মনে করিও না বান্দা, এই কোরআনের প্রতিটা আয়াতে আয়াতে রহস্য আছে, এই কোরআনের প্রতিটা হরফে হরফে রহস্য আছে। কেন বাকারা আগে দিলাম, কেন নাস পরে দিলাম, সেটার মধ্যেও রহস্য আছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বলবেন, আমি কিন্তু ছেড়ে দিব। আমি কাউকে কষ্ট দিয়ে আগাতে চাই না। আমার কথা হচ্ছে 5 মিনিট হোক, মন থেকে হোক, মন থেকে বলা হোক, মন থেকে শোনা হোক। কারণ মনের অস্তিত্বে, মনের প্রেজেন্টে যা হওয়া যায়, যা করা যায়, সেটা মনবিহীন করা যায়। আপনি দেখবেন মন ছাড়া যদি রান্না করেন, মানে রান্না করতে ইচ্ছা করছে না, তারপরে জোর করে যদি রান্না করেন, যতই কিছু দেন, এই রান্না কখনো, আমি বলি না, আপনারাই বলছেন, স্বাদ হবে না, মজা হবে না। তো সর্বদিকে মনের একটা দরকার আছে। এবার একটু মনোযোগ দিবেন। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, আমি রবের প্রশংসা তুমি করো। কোরআন শুরু করো আমি রবের প্রশংসা করে, জ্ঞান শুরু করো আমি রবের প্রশংসা দিয়ে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই জিনিসটা তুমি ইকরা পড়া শুরু করো আমি রবের প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। সওয়াবের ভান্ডার তুমি নিতে থাকো আমি রবের প্রশংসা দিয়ে। সর্বাবস্থায় তুমি শুধু আমার শুকরিয়া আদায় করো, তোমার সমস্ত কিছুর সমাধান এখানে আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এবার আলেমদের জবানে একটা আয়াত আপনারা প্রায় সময় শুনেন, আমি একটু মনে করে দিচ্ছি, বাকিটা আপনারা বলবেন। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, লা ইন শাকারতুম। অর্থ সবার জানা আছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়াই দিব। তুমি যদি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়াই দিব। তার মানে তোমার জীবনে দুঃখ দরকার, দুঃখকে নিবারণ করার জন্য শান্তির দরকার। বান্দারে অল্প শান্তি পেয়ে তুমি শুকরিয়া করো আমি শান্তির পরিমাণ বাড়াই দিব। বলেন না সুবহানাল্লাহ। তোমার জীবনে অর্থনৈতিক সাহায্যের দরকার, তুমি অল্প 2 টাকা পেয়ে শুকরিয়া আদায় করা শুরু করে দাও মন থেকে। সেই 2 টাকাকে 2000 টাকা আমি রব বানাই দিব, আমি রব বানাই দিব, আমি রব বানাই দিব। বান্দারে তোমার অসুস্থতার সাথে নিবারণের জন্য সুস্থতা দরকার, অল্প সুস্থতা ফিল করে আমি রবের শুকরিয়া আদায় করো, ওই সুস্থতাকে বিশাল সুস্থতা আমি রব বানাই দিব। বান্দারে বুঝো না বুঝো, ইচ্ছায় অনিচ্ছায় সর্বপ্রকারে শুধু একটা কাজ করো, তাওয়াক্কুলটা আমার উপর রেখে সর্বাবস্থায় মন থেকে খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে থাকো। পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, পক্ষে হলে আলহামদুলিল্লাহ, বিপক্ষ হলে আলহামদুলিল্লাহ। তুমি বান্দার একটা কাজ, আমার খুশিতে খুশি থাকা শিখে যাও, আমার খুশিতে খুশি থাকা শিখে যাও। তুমি আমার খুশিতে খুশি থাকা শিখে যাও, আমার অল্পতে তুমি খুশি হও, আমি আল্লাহ হাশরের ময়দানে তোমার অল্প আমলও খুশি হয়ে যাব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার শুনেন, প্রত্যেকটা মানুষের রোগ ভিন্ন ভিন্ন, কিন্তু একটা রোগ সবার আছে। এই রোগের নাম হলো টেনশন। নমাতে গারে ছোট বাচ্চার হয়তো ডায়াবেটিস নাই, কিন্তু হদুম গুঁড়ো আজাদ ঘুম যাবে, সাইলে ঘুম যায়, কিন্তু তার হতাহন্য জানে বুঝো। তিদের এনে কল্পনার মধ্যে যদি প্রশ্ন করে কিরোটা গাল তার দেখুন কাজর, এটা হন্ডা আসিলাম, হন্ডাই ফইলাম না তো না বাজে। মার ফেটের ভিতর কোনো গরম ঠান্ডা ইলে কিছু নেই, জিয়ে আসি এনে একান্ত যদ্দূর দর হারের দূর এটা হতন ঠান্ডা বাড়ি যাবি, হতন গরম বাড়ি যাবি, মাতো না বাজে। এটা হত মনে মনে হতেন হন্ডাই ফইলাম, মার ফেটে শুধু মশাও ন হরাই এন্ডা ইউনির পরে মাতো না আর কেন জোর হো না। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। ইচ্ছা করলে মোদের নবী থাকতে পারতে না রোশে, উম্মতেরি মায়াই নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
বাঁশিটা যেন না মারে, বাঁশিটা এমনি চিল্লাচ্ছে, ঠিক আছে, বাঁশিটা যেন না দেয় আর কি। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে, জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब